মাসটা আমি সাধারণ মাস ঘোষণা করলাম না, এই মাসটাকে আমার হাবিবুল্লাহর মহব্বতের মাস মনে করলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহব্বতের মাস মনে করার পরে এইবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলল, ফেরেশতারা রে, একটা জেলের নিয়োগ করে দাও, একটা জাল দিয়ে মাছ ধরে যারা শিকার করে তাদেরকে যখন নিয়োগ করে দেওয়া হলো, ওই যে স্টিমারের পাশেই যখন জালটা দিয়ে দিল, জালটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাছটা যখন আটক হয়ে গেল, মাছটা আটক হবার পরে গো অনেক বড় মাছ। চিন্তা করলো এই মাছটি আমি বাজারে নিয়ে যাব। কোন বাজারে নিয়ে যাবো? মক্কার বাজারে নিয়ে যাবো। জোরে কন্না আল্লাহু আকবার। কোন বাজারে নিবে? মক্কার বাজারে নিয়ে যাবে। মক্কার বাজারে যখন নিয়ে যাওয়া হবে, বাজার না এ বন্ধু রে, মক্কার বাজার যখন নিয়ে যাওয়া হলো, ওই মক্কার বাজার নিয়ে যাবার পরে গো মাছটা আপনার নবীর সাহাবী একজন ক্রয় করলো। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে কন্না আল্লাহু আকবার। মাছটা কেনার পর চিন্তা করলো, এই মাছটা আমি নিজে খাবো, শুধু তাই না, আমার নবীজি বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে খাওয়াবো। এই জন্য প্রাণীর স্ত্রীকে ডাকতে বললো, স্ত্রী গো, ও প্রাণীর স্ত্রী, ও আমার প্রাণীর বিবি জান, শোনো, মাছটা সুন্দর করে তুমি কুটে রান্না করো, তুমি রান্না করো রে, আমার নবীকে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো, মাছটা দিয়ে ভাত খাওয়াবো। আমি মাছটা খাওয়ানোর জন্য নিয়ত করলাম, আমি আমার নবীকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেলাম। বন্ধু এইবার সাহাবী যখন চলে গেল নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার দাওয়াত আপনার যাইতে হবে। কই কেন যাইতে হবে? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি একটা মাছ ক্রয় করেছি, আমার মনটা চায় আপনাকে মাছটা দিয়ে আমি একবেলা খাবার খাওয়াবো। ও নবী গো, আপনি যদি চান আমি বড় খুশি হইব। এইবার নবী বললেন, ঠিক আছে, আমি গ্রহণ করলাম দাওয়াত। কিন্তু খিসানের ক্ষেত্রে নবী বলেন, যদি কোনো ব্যক্তি দাওয়াত দেয়, ওই দাওয়াত গ্রহণ করাও হলো সুন্নাত। জোরে কন্না সুবহানাল্লাহ। নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধু মুসলমান বাবাজিরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার সাহাবী যখন বাড়িতে চলে গেল, ভাই গো, বাড়িতে চলে যাবার পরে গো, বাড়িতে যাবার পরে স্ত্রী ডাকতে বলে, ও প্রাণের স্বামী গো, প্রাণের স্বামী, তুমি শুনছো নি? ডাকতে বলে, বলো বলো কি হয়েছে? এইবার ডাকতে বলে, প্রাণের স্বামী গো, তুমি যেই মাছটা আমাকে এনে দিয়ে গেলা, ওই মাছটা আমি সুন্দর করে কুটে রান্না করব। চুলার মধ্যে যখন নিয়ে গেলাম, চুলার মধ্যে আগুন জ্বালাই দে, চুলার মধ্যে আগুন জ্বালাইতে রে, মাছটা যখন পাতিলে আমি রেখে দেই, ওই যে কড়াইয়ের মধ্যে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে রে, ওই কড়াই আগুন যখন নিচে দেওয়া হয়, আগুনটা ধাপাস করে বন্ধ হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে কন্না আল্লাহু আকবার। প্রেম শুরু হয়ে গেছে আমার নবীর। জোরে বলেন ঠিক কি না? ওই যে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভাই গো, মন যদি দিতে হয় নবীকে দিও, বলুন ভালো যদি বাসতে হয়, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যত না যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বত মিলাদ পড়িও। ভালো যদি বাসতে হয় নবীকে বেশো ভাই গো, মন যদি, ও ভাই গো, খেয়াল করে শুনছেন, নবীকে যারা ভালোবাসে, শুধু দুনিয়ার মানুষ নাই, পশু মাছ যদি ভালোবাসে, ওই নবীর মহব্বতে দুনিয়ার আগুনে জ্বালাইতে পারে না। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে কন্না আল্লাহু আকবার। ও ভাই গো বন্ধু, এইবার যখন আগুন জ্বালাইতে পারে না, বিবি ডাকতে বললো, প্রাণের স্বামী গো, আমি তো আগুন জ্বালাইতে পারি না। এইবার সাহাবী চলে গেল, নবীজির সাহাবী যাইয়া আগুন দেবার জন্য চেষ্টা করলো, আর চিন্তা করলো, রে আমার জন্য মনে হয় থাকবে না, আমার নবীজিকে, নূর নবীজিকে আমি দাওয়াত করলাম, খাবার জন্য দাওয়াত করেছি,
আমার ওই নবী যদি খাবার না দিতে পারি আমি বড় কিরকম দুর্ভাগা হয়ে যাব। আমার মতো নাই রে দুর্ভাগার দুনিয়াতে নাই। এইবার আগুন দেওয়ার জন্য বারবার চেষ্টা করে, যতবার চেষ্টা করে গো ততবারই আগুনটা নিভে যায়। একটু জোর কর না সুবহানাল্লাহ। আগুন যখন দিতে পারেন নাই, ইতিমধ্যে নূর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। জোর কর না আল্লাহু আকবার, আর জোর কর না আল্লাহু আকবার। আগমন হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার নবীকে সাহাবী দেয়া আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। হুজুর গো আপনি কিছু মনে করবেন না, হুজুর মনে করবেন না, একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই গো হুজুর। ইয়া রাসূলুল্লাহ ওই হাবিবাল্লাহ আপনি অনুমতি দিলে আমি কথাটা বলতাম। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা আদব, এটার নাম কি? আদব। নবীর সাথে নম্র মেজাজে কথা বলা এবং নিচু আওয়াজে কথা বলা। এইবার নবীর কাছে অনুমতি যখন চাইলেন ভাই গো, অনুমতি চাওয়ার পর নবী বললেন ঠিক আছে তুমি বল, ঠিক আছে তুমি বল। এইবার কথা জিজ্ঞেস করার পরে নবীজি বলে বলো বলো তোমার কি হয়েছে আমার কাছে খোলায় বলো। এই কথা বলার পরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আমি একটা মাছ ক্রয় করে এনেছি। মাছটা ক্রয় করে আনার পরে আমি যখন আপনাকে দাওয়াত দেওয়ার জন্য যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো মাছটা রেখে গেলাম। আমার স্ত্রী সুন্দর করে মাছটা কুটেছে। মাছটা যখন কোটা শেষ হইল, ধুয়ে যখন আগুন জ্বালাইতে গিয়েছে চুলার মধ্যে, যতবার মাছটা ওই চুলার মধ্যে দেওয়া হয় আগুনটা সঙ্গে সঙ্গে নিভে যায়। আর জোরে কন্না সুবহানাল্লাহ। নিভে যায়। এইবার নবীজি ডাকতে বললেন সাহাবী রে, এ সাহাবী তুমি যেই মাছটা কুটে রান্না করার জন্য নিয়ে গেলা, এ সাহাবী রে তুমি কি জানো ওইটা সাধারণ মাছ না, সাধারণ মাছ না, ওই মাছটা দরুদের মুহাব্বত। আমি নবীর সামনে দরুদ পড়ার কারণে আমার আল্লাহ দুনিয়ার আগুন কেন রে জাহান্নামের আগুন পর্যন্ত হারাম করে দিয়েছে। আর জোরে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। ও বন্ধুগণ এইবার যখন নামাজ আর জ্বলল না, এইবার নবীর মুহাব্বত দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক শ্রেণী লোক যারা বসবাস করে এরা বলে নবীর উপর দরুদ পড়ব আমরা দরুদ ইব্রাহিম। যেরকম ঠিক কিনা? দরুদ ইব্রাহিম পড়ান না করি না আমরা, দরুদ যেটা পড়ি বন্ধু 11 প্রকার দরুদ শরীফ আছে। জোরে বলেন কত প্রকার? যেমন চরমনার বিশ্বাস বুঝতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকা সাল্লাম। জোরে বলেন ঠিক কি না? সে কি দরুদ ইব্রাহিম পড়ছে? কোনদিন তারা তো বললেন না ও চরমনার বিশ্বাস বুঝে এই দরুদ কেন পড়েন, আপনি দরুদ ইব্রাহিম পড়েন, তা তো কোনদিন বললেন না। আর আমরা পড়লেই আপনার চুলকানি। জোরে কোন ঠিক কি না? আমরা বললেই চুলকানি, আর তারা বললে কোনো দোষ। ও বন্ধু একটা কথা খেয়াল করে শুনে রাখবেন বাজান, দরুদ ইব্রাহিম মানে ইব্রাহিম নবীর দরুদ। ও বন্ধু আমরা ইব্রাহিম নবীর উম্মত নাকি শেষ নবীর উম্মত? আর জোরে কোন। তাহলে পড়ার দরকার দরুদে মুহাম্মদ। জোরে বলেন ঠিক কিনা? আর দরুদ মুহাম্মদ যদি পড়তে চান এ ভাই গো, দরুদ মুহাম্মদ পড়তে গেলে আপনাকে অবশ্যই এই দরুদ সঙ্গে আপনার রাখতে হবে। 11টা দরুদ শরীফ রয়ে গেছে, 11টা দরুদ শরীফ কোনোটাই বাদ দেওয়া যাবে না। যেটাই পড়েন সর্বছোট হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। একেবারে ছোট যে দরুদ সেটার নাম হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই দরুদ নিয়ে তুলালি করা দরকার নেই। আমরা নবীর মুহাব্বত নবীর ইশক করিয়ে আল্লাহ রাসূলের জন্য কাজ করব। জোরে বলেন ঠিক কি না?
মুসলমান আজকে বাড়াবাড়ি করতেছো, আজকে তোমরা দলে দলে বিভক্ত হয়ে গেছো। কেউ আর হাদিস, কেউ ওয়াহাবি, কেউ খারিজি, কেউ সুন্নি, এরকম করে আজকে ভারত থেকে মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। আজকে সেই ফিলিস্তিনি মুসলমানদেরকে মারা হচ্ছে, তাম বিশ্বের মধ্যে মুসলমানদেরকে আঘাত করা হচ্ছে। এ মুসলমান জাতি, তোমরা দলে দলে বিভক্ত হয়ে রইলা, আর আমরা মুসলমান জাতি মারি খাইতেছি। আর যদি সব মুসলমান এক হয়ে দিত যে আমরা এক নবীর উম্মত, এক কোরআন বিশ্বাস করি, এক আল্লাহকে বিশ্বাস করি, এই কথাই ঈমানের এক দাবি যদি থাকতো, পৃথিবীর মধ্যে কোনো ইহুদি খ্রিস্টান না ছাড়া বৌদ্ধ কোনোদিন মাথা উঁচু করে কথা বলতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে সমস্যা হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? একজন মিলাদ পড়ে, কয়েকদিন হুজুর দাওয়াত দিও না, কয়েকদিন কয় মিলাদ পড়ে। আবার একজন মিলাদের পক্ষের যে লোক আছে, কয় যাই আর দাওয়াত দিও না, কেন? কয় ওহাবি দরুদ ইব্রাহিম পড়ো। ও ভাই, এই দরুদ পড়া তো সুন্নাত। জোরে বলেন কি সুন্নাত? সুন্নাত নামে বাড়াবাড়ি করলেন, শুধু বাড়াবাড়ি করতেছেন। আপনি সে কেরা দরুদ ইব্রাহিম পড়লো, কে দরুদ মিলাদ পড়লো, এটা আপনার দরকার নেই। দেখবেন সে মুসলমান এবং সে নামাজ পাঁচ পড়ে কিনা, শুধু তাই না, সে নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, হজ করে কিনা, যাকাত দেয় কিনা, এই ফরজ বিধানগুলো মানে কিনা। যদি মানে, তাকে আপনি সাদরে গ্রহণ করেন, আপনার দ্বীনি দাওয়াত আপনি দাওয়াত দিতে থাকেন। কবুল যদি করবার মালিক আল্লাহ কবুল করে, সে দ্বীনের পথে আসতে। বিধর্মীরা মনে মনে ভাবে আমরা মুসলমান হব কি, এদের মধ্যেই ভেজাল। শুনে বলেন ঠিক কিনা? আসল প্রতীকে আমি যাবো না, নবীর সাথে দরুদ পড়ব ইনশাআল্লাহ। ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বললেন ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে, আর তো জোরে বলেন, যেথায় শুয়ে আছে, যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে, যেথায় শুয়ে আছে আমার প্রাণে সে সুর বাজে। রাসূল শুয়ে আছে যে আমি যে, আমার প্রাণে সে সুর বাজে। রাসূল শুয়ে আছেন যে আমি যে, আমাকে সেথায় তুমি নিয়ে যাও না। ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে, আজ ফুলের সুবাসে মন টেকে না। ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বলুন যেথায় শুয়ে আছে, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, যেথায় শুয়ে আছে। রাসূল শুয়ে আছে আমার মতন নয়, জীবিত অবস্থায় ওই মদিনায়। রাসূল শুয়ে আছে আমাদের মতন নয়, জীবিত অবস্থায় ওই মদিনায়। সেথায় কেন তুমি আমায় নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বলুন ও বাতাসামায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বলুন যেথায় শুয়ে আছে, যেথায় শুয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন না মারহাবা, আর জোরে কোন মারহাবা। আলোচনা চলবে, কি বলেন? চলবে 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 তো কোন এদিকে কোন আইসে রয়েছে। হায় হায় রে আল্লাহ, আমি আলোচনা শুরু করবো তার আগে কোন আইসে যদি অবস্থা দেখি তাহলে কি ভালো লাগবো? বাবারা, আমার ভাইয়েরা, যুবকেরা, আমি আপনাদের কাছে একটু পায়ে ধরে অনুরোধ করবো, ওইখান থেকে একটু এদিকে আসেন। আপনাকে এদিকে তাকায় না, খালি পিছনে দেখা লাগতেছে। একটু আগে আসেন বাবা, এগিয়ে আসেন। দেখুন আমার সাথে সকলেই পড়ুন, আমার মূল আলোচনা করে শুরু করতে যাচ্ছি। আমার সাথে সকলেই পড়েন না। আউযু বিল্লাহি মিনাশ, আপনাদের সকলের আওয়াজ পাইতেছি না, নাকি কানে কম শুনি? না আপনারা একটু জোরে বলতেছেন না? একটু জোরে বললে ভালো হয় না? দূর হবে শয়তান, আল্লাহ খুশি হবে। বেজার হয় শয়তান, খুশি হয় কে? আর জোরে বলেন কে? তাহলে ওইটা পড়ার দরকার আছে না নাই? পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরাতুল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। পারেন না আপনারা? পারেন? সবাই পারেন? এইটার সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার সাথে পড়েন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই সূরাতুল কাউসারের নামকরণ করা হয়েছে যে প্রথমে যেহেতু কাউসারের কথা উল্লেখ আছে, এই জন্য বলেন, এই জন্য আল্লাহ পাক হয়তো এই নাম রেখে দিয়েছেন সূরাতুল কাউসার। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। জোরে বলেন কোথায়? আর জোরে বলেন কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছে। এটার মধ্যে 3টি আয়াত আছে। জোরে বলেন কয়টি? 3টি আয়াত আছে, 10টি শব্দ আছে, 42টি বর্ণ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। পুরো ব্যক্তি যদি একবার তেলাওয়াত করে কমাস কম একটা হরফের বিনিময়ে 10টা করে শব্দ হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি আমি যারা পড়েছি শুনেছি উভয় কমপক্ষে 420টা নাকি পেয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না আল্লাহু আকবার। হতে পারে এই সবকে আল্লাহ বাড়িয়ে দিতে দিতে উহুদ পাহাড়ের চাইতেও বেশি দিতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সূরাটা কেন নাযিল হলো? এই নাযিলের একটা প্রেক্ষাপট রয়ে গেছে। কারণ আল্লাহর নবী যখনই কোনো বিপদে পড়তেন, কোনো সমস্যায় পড়তেন, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জানিয়ে দিতেন, বন্ধু ও হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আমি আপনার সাথে আছি, যত বিপদ হোক আমি আপনাকে হেফাজত করবো। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। হেফাজতের মালিক কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা সকলেই সেই বিশ্বাসের কথা বলবো যে আল্লাহ কেন সূরা কাউসার নাজিল করলেন। আচ্ছা বলুন তো, নবীজির ছেলে মেয়ে কয়জন? সবাইকে জানেন? আমার নবী নূর নবী, যিনি আমাদের নবীজি, যিনি শাফাতের কান্ডারি, যিনি শাফাত ব্যতীত কোন মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, যার নামে দরুদ না পড়লে দোয়া কবুল হয় না, যার নামে দরুদ না পড়লে নামাজ কবুল হয় না, ওই নবীজির ছেলে মেয়ের খবর রাখার দরকার আছে না নাই? শুধু আমরা মেয়ের কথা শুনি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া, এই নাম শুনি, মেয়েদের নাম শুনি, কিন্তু আমরা কি ছেলের নাম জানি? জানি না।
নবীজির ছেলে ছিলেন 3 জন। সুবহানাল্লাহ। কয়জন? 3 জন। কোন কোন তাফসীরের ভিতরে আছে, তাফসীর জালালাইন আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তার ছেলে ছিল 2 জন। সুবহানাল্লাহ। অন্যান্য তাফসীরের ভিতরে আছে 3 জন। বন্ধু মুসলমান বাবাজিরা, কেন আল্লাহ পাক এই সূরা নাজিল করলেন? ও বন্ধু গো, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন সন্তানের মালিক বানালেন, সর্বপ্রথম আল্লাহ পাক একটা ছেলে সন্তান দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না আল্লাহু আকবার। সর্বপ্রথম নবীর কি হয়েছে? জোরে বলেন, কি হয়েছে? কেউ যদি জিজ্ঞেস করে বলতে পারবেন না ইনশাআল্লাহ? ছেলে। কিন্তু ছেলের নাম কি জানার দরকার আছে না? আমরা মুসলমান হিসাবে, আমার নবীর উম্মত হিসাবে আমাদের জানার দরকার। প্রথম ছেলের নাম হলো আবুল কাসেম। নাম কি? জোরে বলেন, কাসেম। নাম কি? কাসেম। বন্ধু মুসলমান বাবাজিরা, খেয়াল করে শুনে রাখেন ভাই গো, আপনার যখন ছেলে সন্তান হয়, সর্বপ্রথম যখন সন্তান আপনি মালিক হন, আপনার মনটা খুশি লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি না? কিরকম খুশি যে হয়, অনেক সময় কান্না করে দেয়। জোরে বলেন, ঠিক কিনা? আহারে আল্লাহ আমার ছেলে সন্তান দিছে। আমার কি দিয়েছে? ছেলে সন্তান। যখন আমার আল্লাহ পাক প্রথম ছেলে সন্তান দিল, আমার সন্তান শেখ আহমদ তার নাম রাখলাম। আমার ছেলের জন্মের আগে আমি একটা কিতাব পড়েছিলাম, ফুরফুরা সিলসিলার মুজাদ্দিদে জামান একজন ছিলেন যিনি শেখ আহমদ। ওনার নাম আমি যখন পড়ি কিতাবের মধ্যে, তখন থেকে নিয়ত করেছিলাম যদি আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দেয়, তাকে আমি নাম রাখবো শেখ আহমদ। এটা অনেক আগের কথা, আমার ছেলে জন্মের অনেক আগের কথা। যখন আমার ছেলে হইল, আমি এই নামটাই রাখলাম, বহাল নাম। এখন আমার ছেলের নাম শেখ আহমদই আছে। দোয়া করবেন আল্লাহ পাক যেন ওকে দ্বীনের জন্য কবুল করে। সকলে আমি শেখ আহমদ নাম রাখছি। এই ছেলে যখন জন্মগ্রহণ করলো, আমি এত খুশি হইলাম, বিশ্বাস করবেন, হয়তো আমি আমারটা দিয়ে বুঝি যে প্রত্যেকে যখন সন্তান জন্মগ্রহণ করে তারা যে কি পরিমাণ খুশি হয়, আমি বাবা হওয়ার পরে বুঝতে পারছি। যারা বলেন ঠিক কিনা? খুশি হয় কি হয় না? বন্ধু মুসলমান বাবাজি, আমার নবী বিশ্ব নবী নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যখন একজন সন্তান দিলেন, ছেলে সন্তান হবার পরে আমার নবী বড় খুশি। জোরে কন্না সুবহানাল্লাহ। ছেলে সন্তান হবার পরে গো আমার নবী বড় খুশি। খুশি হবার পরে ভাই গো, একদিন 2 দিন নয় 3 দিন যখন হয়ে গেল, 3 দিন হবার পরে গো, 3 দিন হবার সঙ্গে সঙ্গে ওই সন্তানটা আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেল। আচ্ছা বলেন তো, সন্তান মারা গেলে মানুষের ভালো লাগে? হাসে মানুষ না কষ্ট পায়? কি পরিমাণ কষ্ট পায়। আরে আমার সন্তান, আমার কলিজার টুকরা সন্তান আমাকে কাঁধে করে নিয়ে মাটি দিবে, আজকে আমার সন্তানকে আমি মাটি দিতেছি, আমার সব আশা ধূলিসাৎ। জোরে বলেন ঠিক কিনা? বউ মা বাবা আছে, মা আছে, সন্তান হারিয়ে পাগলের মতো হয়ে যায়। সন্তান হারিয়ে তিনি পাগলের মতো করে, আরে আমার সন্তান হারিয়ে গেল, আমি কি করলাম আল্লাহ, আমার সন্তান কেন গেল? কি বলেন, হয় কি হয় না? ও বন্ধু মুসলমান বাবাজি, ও বন্ধুরা, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন নূর নবীজি, আমার নবী সন্তান হারা যখন বেদনা, নবীজির সন্তান যখন চলে গেল ভাই গো, নবীজির সন্তান যখন চলে গেল, আল্লাহ পাকের ডাকে সাড়া দিল। সাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি তাকে দাফনের কাপনের কাজ করে নবীজি মক্কা ওই যে পূর্ব সাইডে কোনার মধ্যে যাইয়া ভারাক্রান্ত হৃদয় নিয়া, মনটা ভারাক্রান্ত লইয়া রে, চোখের পানিগুলো টল টল করে সারে, টপ টপ করে পানিগুলো সারে রে, আমার নবী সরে সরে তো কান্না করে না। এবার আল্লাহ আপনি আমাকে একটা ছেলে সন্তান দিয়ে দিলেন, আমার এই সন্তান নিয়ে গেলেন আল্লাহ, আপনি নিয়েছেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু হৃদয় তো মানে না। জোরে বলেন ঠিক কিনা? সন্তান চলে যাবার পরে নবীজি পূর্ব কোরায় একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মনটা বেজার অবস্থায় বসে রয়েছে কাবা ঘরের মধ্যে, ওই যাবো জেহেলা বুলা বুদ্ধা সাহেবা এরকম
যারা বড় বড় লিডার রয়ে গেছে তারা ওই ঘরের মধ্যে বসে বসে ফুর্তিতে তারা কথা বলতেছে, একজন আরেকজনকে বলে শুনছনি আজকে নাকি মুহাম্মাদের সন্তানটা মারা গেছে, তোমরা শুনছনি? আরেকজন বলে তার সন্তান তো বাঁচবেই না, সে আমাদের ধর্মের আঘাত লেগেছে, ধর্মের কুটাঘাত করেছে, আমাদের ধর্মের মাথায় বাড়িয়ে দিয়েছে, তার ছেলে সন্তান কেন কোনো সন্তান বাঁচবে না? নবীর মনটা বেজার, নবী যে মনটা বেজার করে দাঁড়িয়েছে। ইতিমধ্যে কিতাব লেখে আসিফ নয়েল এক ব্যক্তি আসলো, ওই ব্যক্তি হাঁটি হাঁটি পা পা করিয়া নবীদের কাছে আসিয়া হাজির হইল। হাজির হবার পরে ডাকতে বলল, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে, বলো বলো তুমি এরকম করে মনটা বেজার করে কেন এখানে দাঁড়িয়ে রয়েছো? মনটা বেজার করে কেন তুমি এখানে এই অবস্থায় তুমি দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি বারাকান্ত হৃদয় মনটা গভীর করিয়া ডাকতে বলে, আসুন নয়েল রে, তুমি জানো নি আমাকে আল্লাহ একটা চাঁদ মাকে একটা সন্তান দিয়েছিল, যার নাম হলো কাসেম, যার নাম হলো কাসেম রে। তিনি আমাকে আল্লাহ পাক একটা পুত্র সন্তানের মালিক বানানো। আজকে 3 দিন হয়ে গেল রে, 3 দিন পরে আমার আল্লাহ খুশি হইয়া, আমার আল্লাহ হয়তো আমার প্রতি রাজি হইয়া আমার এই সন্তানটাকে নিয়ে গেছে, আমার সন্তানটা মারা গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিফ নয়েল নবীজির কাছ থেকে যখন ওই কাবা ঘরের মধ্যে ওই যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওই যে কাফেরের দলেরা ওই মক্কার ঘরের মধ্যে হাসি তামাশা করতেছে, ওই দিকে আসিফ নয়েল যখন চলে গেল, ও ভাই গো, এই জায়গায় পড়িয়া আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার নবীকে কাফেরের দলেরা কত না কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, আমার নবীকে কত চোখের পানি না ঝরেছে। আসিফ নয়েল যখন চলে গেল, ওই কাবা ঘরের মধ্যে ঢুকে বলল, কাবা ঘরের মধ্যে যখন ঢুকতেছে এইবার আবু জেহেল ডাকতে বলে, এই আসিফ নয়েল রে, বলো বলো তুমি কোথা থেকে আগমন করলা, কোথা থেকে আসলা? তারা সবাই থেকে আসিফ নয়েল নবীর কাছে যাইতেছে। তারপর জিজ্ঞেস করলো, এই বলে কত হল, বলে কত হল করে জিজ্ঞেস করলাম, আসিফ নয়েল রে তুমি বলো বলো কোথায় গিয়েছিলা? নবীজি কথাগুলো কানের মধ্যে শুনতেছেন, বেশি তো ডিফারেন্স না, বেশি দূর না, নবীজি সব কথাগুলো শুনতেছেন। ভাই গো, এইবার আসিফ নয়েল ডাকতে বলে, ও ভাই গো, তোমরা কি জানো না আমি ওই যে আবতারের কাছে গেছিলাম? বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবতার অত নির্বংশ, জোরে কন্যা নাউজুবিল্লাহ। ডাকতে বললাম, আমি তো আবতারের কাছে গিয়েছিলাম, নির্বংশের কাছে গিয়েছিলাম। এই কথা বলার পরে ওই মক্কার ঘরের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, যারা সবাই ছিল তখন অট্টস্বরে হাসা শুরু করলো। আমার নবীর কানে আসার পরে রে, আবার নবী সন্তান হারিয়ে যতটুকু ব্যথা না পাইল, মানুষ যখন নির্বংশ বলল, আবার নবী চোখের পানি ছেড়ে দেয়। আমার নবীজি চোখের পানিটা সারিয়ে চার করে কাজার বল, আল্লাহ রব্বে কারীম, আমার সন্তান আপনি নিয়ে গেলেন, আমার তাতে কোনো আপত্তি নাই আল্লাহ। আজকে তো আমি নির্বংশ হয়ে গেলাম, মানুষের এটা কথা, আসলে তো মনে নির্বংশ হয়ে গেলাম। উচ্চ আবু জেহেল ডাকতে বলতেছে, হে লোকেরা শোনো রে, নবী যখন চলে যাবে তার দিন ধরার মতো কেউ থাকবে না, তার নবুয়তি দায়িত্ব কে পালন করবে, তার দিনের দাওয়াত কে দিবে? এই কথা শুনিয়া নবীজি জাজ্জার করে কান্না করে, সন্তান হারান বেদনায় তিনি কান্না করেন না। আল্লাহ দিয়েছেন, আল্লাহ নেবেন, এটাই নিয়ম। এবং নবীকে যখন নির্বংশ বলা হলো, আবতার যখন বলা হলো গো, নবীজি তখন জার জার করে চোখের পানিগুলো সারে
এই চোখের পানিগুলো যখন ঝরঝর করে সারে রে, এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো ঝরঝর করে কান্না শুরু করে দিল। ফেরেশতারা রে ঝরঝর করে কান্না করে, আসমানের ফেরেশতাগুলো কান্না করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে জিজ্ঞেস করে, ফেরেশতারা না বানাইলাম না আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, যেই নবীকে না বানাইলাম তার আল্লাহই তো প্রকাশ পেত না। আল্লাহ আপনার নবীকে তারা কাঁদায়, তারা নির্বংশ বলে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে আমি সব দেখনে বলা, আমি সব জাননে ওয়ালা, আমি আল্লাহ সব দেখতেছি জানতেছি। এ জিব্রাইল কোথায় তুমি চলে আসো, এ জিব্রাইল রে আয় আয় আমার কাছে তাড়াতাড়ি চলে আয়। জিব্রাইল আমিন বললেন, লাব্বাইকে আল্লাহ, বলেন বলেন আমাকে আপনি ডেকেছেন কিনা, আপনি কি আমাকে আহ্বান করেছেন কিনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে গো আল্লাহ বলেন, যা যা এই মুহূর্তের মধ্যে চলে যা, চলে যা আমার বন্ধুর কাছে যারি। আমি আল্লাহ আমার বন্ধুর চোখের পানি দেখতে পারি না, আমার বন্ধু যাতে খুশি রে আমি আল্লাহ তাতে খুশি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি খুশি, তুমি যাও যাও তাড়াতাড়ি জিব্রাইল যাও। এইবার জিব্রাইল বলেন, আল্লাহ আমি কি নিয়ে যাব। এই মুহূর্তে রে সূরাতুল কাউসারটা লইয়া আমার হাবিব আমার বন্ধু আমার বন্ধুর কাছে সংবাদ পৌঁছে দাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কর আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধু মুসলমানেরা সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন চলে আসলো। নবীজি ঝরঝর করে কান্না করতেছে, চোখের পানিগুলো সারে রে। এইবার নবীকে সালাম দিয়ে জানে, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, হুজুর আপনি কান্না করবেন না, চোখের পানিটা আপনি মুছে ফেলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীজি চোখের পানি মুছে ফেললেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তান ওই কাসেমকে আমার আল্লাহ নিয়ে গেছে, এতে আপনি বেজার হবেন না, বেজার হবেন না। ওই কাফেররা আপনাকে যারা বলে আপনি বেজার হবেন না, যারা নির্বংশ বললো তারাই নির্বংশ হবে। এ বাজান রে বলেন তো এই জীবনে শুনছেন নি অমুক ব্যক্তির নাম আবু জেহেল? শুনছেন? কোন ব্যক্তির নাম কি শুনছেন? আবু লাহাব শুনছেন? এ বাজান আমার নবীর শানি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, যাও যাও জিব্রাইল জানিয়ে দাও আমি আল্লাহ আমার বন্ধুকে ভালোবেসে ওই আবুল কাসেমের বিনিময়, ওই সন্তানের বিনিময় আমি আল্লাহ একটা সূরা নাযিল করে জানিয়ে দিলাম তাকে আমি একটা কাউসার দান করলাম। আর জোরে কর, কি নাযিল করলেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার, জোরে কর না আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আ'তাইনাকাল কাউসার, ও হাবিব ও বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হাউজে কাউসার দান করছি। জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর না আল্লাহু আকবার। ডাকতে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি আমার হাউজে কাউসার দান করলেন, ঠিক আছে, এই কাউসার কি? কাউসার কি? একটা কূপ, একটা কূপ। কূপ ঠিক আছে, কূপ চিনলাম, কিন্তু কূপ কেমনি কূপ? এই কূপটা এত বড় হবে আপনি এখন তো দেখতে পারতেছেন না, তবে শোনেন আপনি যখন মিরাজে আসবেন, আমি আল্লাহর দিদারে আসবেন, আমি আল্লাহ পাক আপনাকে এটা দেখিয়ে দিব। আর জোরে কর না সুবহানাল্লাহ, আর জোরে কর আল্লাহু আকবার। এবং তো মুসলমান বাবাজি ও আমার ভাইরা, কেমন কূপ? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, পিসা হুজুরের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলতেছিলাম হাউজে কাউসার দেখানো হবে, এটা নবীকে দেখাবেন, মিরাজের ঘটনার মধ্যে যাবেন এবং দেখবেন সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, 28 তারিখ মাহফিল, এই যে মসজিদের সাথেই বাড়িতে 28 তারিখে মাহফিল, এই মাহফিল সোরহাব মিয়ার বাড়িতে 28 তারিখে মাহফিল। আপনারা সকলে উপস্থিত থাকবেন। আমার মনে করে দিবেন যে হুজুর আপনি কিন্তু মেরাজের যাওয়ার কথা বলছেন এবং হাউজে কাউসার কি জিনিস, কেমনে জিনিস বলবেন। ইনশাআল্লাহ আমি এখান থেকে আপনাদের মাঝে আলোচনা করবো। আল্লাহ বলা তৌফিক দান করে সকলে আমিন, আর আমিন। আপনাদের মাঝে কিছু কথা বললাম, বেজার হয়েছেন? আপনারা কষ্ট পাইছেন? যদি কষ্ট পেয়ে থাকেন